করছো তুমি? ছিঁড়ে পড়ছে কেন? কি করছো? কি করলে? আপনাকে কেউ জানালো না, অথচ আপনি জেনে গেলেন যে আজকে আমার জন্মদিন। সন্তানের জন্মদিনটা বাবাকে নতুন করে জানতে হয় বুঝি? অবশ্যই জানতে হয়। তিনি যদি জন্মদাতা পিতা না হন, সেক্ষেত্রে জানতে হয় বই কি। আমি তোমার বুঝতে পারিনি বাবা। কত ছোট বড় কথা বলেছি। অন্যায় অন্যায় করেছি বাবা, অন্যায় আমি কিচ্ছু করেছি। মনে করি। মা, তুমি এখানে কি করছো? আবার চিন্তা করছো? না না, অনেকদিন হয়ে গেছে, আমি জানি সব ঠিক হয়ে যাবে। দেখো, বাবা আজকালের মধ্যেই ফিরে আসবে, আমি বলছি তো। আমাকে অফিস যেতে হবে। হ্যাঁ জাতীয় অফিস যা। বেশি চিন্তা করো না। হ্যালো। বাবা কি ফিরেছে? না, তাহলে কি আর ফিরবে না? জানি না আর ফিরবে কিনা। এই সুদীপার জন্য মানুষটা চলে গেল, বাবা হওয়ার প্রমাণ চাই। শোনো না, তুমি কখন ফিরবে? আমার ফিরতে একটু দেরি হবে। কাল তো সুদীপার জন্মদিন। তুমি বাড়ি ফেরার পথে ঘর সাজানোর জন্য কিছু বেলুন আর কিছু রিবন নিয়ে আসবে তো। ঠিক আছে, রাখলাম। আচ্ছা। ঠাকুর, এই শেষ জীবনে তুমি আমায় কি পরীক্ষায় ফেললে ঠাকুর? এতদিন তো একাই ছিলাম আমি। আমার স্বামীকে আমার কাছে ফিরিয়ে দিও কেন তুমি আবার তাকে দূরে সরিয়ে নিলে কেন? আমার স্বামীকে আমার কাছে ফিরিয়ে দাও ঠাকুর, আমার স্বামীকে আমার কাছে ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও। আমার স্বামীকে আমার কাছে ফিরিয়ে দাও ঠাকুর, আমার স্বামীকে আমার কাছে ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও। এক্সকিউজ মি, আপনাদের ব্যাংকের ম্যানেজার দীপঙ্কর দত্ত, উনি কোথায় থাকেন সেটা জানেন? দীপঙ্কর বাবু তো এসকে মুখার্জি লেনে ভাড়া থাকতেন শুনেছি। রিটায়ার্ডের পর উনি নিজের স্ত্রী পুত্রের কাছে চলে গেছেন। কিন্তু আপনি কে? আমি ওনার ছেলে। আমি বলছি শ্বশুরমশাই আর ফিরবেন না। আরে মান সম্মান বলে একটা ব্যাপার আছে নাকি? হ্যাঁ, আজ গুবি একটা গল্প শুনিয়ে সবার বাবা হয়ে গেল, আর বাড়ি শুদ্ধ লোক মেনে নিল। আরে সত্যি যদি বাবা হন তাহলে বিনা প্রমাণে চলে আসতেন। হ্যাঁ, কত লোকের সাথে আমার মেলামেশা করতে হয় জানো? হাঁ করলে বলে দিতে পারি কি বলতে চাইছেন। সৌরভদা, এখন আমারও তাই মনে হচ্ছে, শ্বশুরমশাই আর ফিরবেন না। কে এলো? দেখি তো, এখন আবার কে এলো? আসছি আসছি। ও, তুমি এসে গেছো? হ্যাঁ। তাহলে সমস্ত জন্মদিনের জিনিসপত্রগুলো নিয়ে এসছো তো? তো এই এখানে বাকি জিনিসগুলো সব, বেলুন রিবন সবই আছে। কেকটা কালকে হোম ডেলিভারি করে দিয়ে যাবে। ঠিক আছে। বাবা থাকলে সুদীপার জন্মদিনটা ভালোই কাটতো বলো। কিন্তু সুদীপা কি বাবাকে মেনে নিত? তা অবশ্য ঠিক। এই কালকে তোমরা কিন্তু ডাইনিং স্পেসটা ভালো করে সাজিও। বেলুন রিবন সবই আছে ওখানে। ঠিক আছে দাদা। একটু চা হবে? কি দেখছো সুলতা? ও, তুমি এসে গেছো? ভালো হয়েছে। এই যে আমি আমাদের ডিভোর্স পেপারটা খুঁজে পেয়েছি।
তোমার মেয়েরা প্রমাণ হিসেবে যেগুলো দেখতে চেয়েছিল। দেখি। দেখো। কি কি করছো তুমি? ছিঁড়ে পড়ছে কেন? কি করছো? কি করলে দীপঙ্কর? তুমি নীলের মধ্যে লাল লাগিয়েছো ওখানে? ভালো লাগছে তুমি ওই ওটা বাদ দিয়ে একটা গোলাপি লাগাও না। সব তো কমপ্লিট, কেক কখন আসবে? দাঁড়াও, ঠিক কথা বলেছো, দাঁড়াও তো ফোন করি একটা। এইখানে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এ কি, এ তো সুইচ অফ বলছে। কাল যদি কেকটা নিয়ে আসতে ভালো হতো। আরে কি করে বুঝবো বলো তো? ঠিকই তো। ওই তো এসে গেছে। বাবা সারপ্রাইজ। বাবা এসো। মা, সুদীপা, আরে দেখো কে এসছে। বাবা এসছে। বাবা এসেছে। এসো এসো, বাহ, চলো। হ্যাপি বার্থডে সুদীপা। আমার জন্মদিন অ্যাটেন্ড করার নিমন্ত্রণটা নিশ্চয়ই আপনি আগে থেকেই পেয়েছিলেন। নিমন্ত্রণ? কই, কেউ জানায়নি তো আমাকে। আশ্চর্য, আপনাকে কেউ জানালো না, অথচ আপনি জেনে গেলেন যে আজকে আমার জন্মদিন। সন্তানের জন্মদিনটা বাবাকে নতুন করে জানতে হয় বুঝি? অবশ্যই জানতে হয়। তিনি যদি জন্মদাতা পিতা না হন সেক্ষেত্রে জানতে হয় বই কি। সুদীপা, সেই জন্যেই আমি একটু সময় নিয়ে এলাম। তুমি আমার কাছে প্রমাণ হিসেবে ওই ডিভোর্সের পেপার আর জয়েন্ট ফটোগ্রাফ দেখতে চেয়েছিলে। আই এম সরি, আমি তা আনতে পারিনি। থাকলে তবে তো আনবেন। সুদীপা, এভাবে বলিস না। তবে অন্য কোনো প্রমাণ দেখাতে পারি। তাছাড়া তো আর কোনো উপায় দেখতে পাচ্ছি না। এসো। বাহ, কি সুন্দর কেক। তোমার জন্ম তারিখটা কিন্তু আমাকে কেউ বলে দেয়নি সুদীপা। আজকের দিনে ঠিক সকাল 8:47 তোমার জন্ম হয়েছিল এক গ্রামীণ হাসপাতালে। জন্মের পর তোমার শরীরে বুকে পিঠে জরুলের চিহ্ন ছিল। আমরা ভয় পেয়ে গিয়েছিলাম। ডাক্তার বলেছিলেন যে বড় হওয়ার সঙ্গে সঙ্গে সেই জরুলের চিহ্নগুলো আস্তে আস্তে ছোট হয়ে মিলিয়ে যাবে। আমি ঠিক বলছি না ভুল বলছি সেটা তুমিই বলতে পারবে সুলতা। তোমার বাবা সব ঠিক বলছেন। আরো বড় প্রমাণ চাইলে আমি ওই সুতপা আর অভিরূপের জন্মের দিন এবং সময়ও বলতে পারি। তবে এর থেকে বড় প্রমাণ আর আমি দিতে পারবো না। ব্যাস ব্যাস বাবা, আমি আর কোনো প্রমাণ চাই না। আমার ভুল হয়ে গেছে বাবা, ক্ষমা করে দেবো। পায়ে নয় বা পায়ে নয়, বুকে আয়। আমি তোমায় বুঝতে পারিনি বাবা, কত ছোট বড় কথা বলেছি। অন্যায় অন্যায় করেছি বাবা, অন্যায় আমি কিচ্ছু মনে করিনি। নুড়ি পাথর সমুদ্র তটে অনেক দাগ রেখে যায়।
তারপর প্রকৃতির নিয়মে সেই সব দাগ মিলিয়ে যায়। আজ আমাদের সম্পর্কের মধ্যে যে দাগ তৈরি হয়েছিল সেগুলো সব মিলিয়ে গেল মা। আমাদের এই সম্পর্ক আজ থেকে আরো সুন্দর, আরো আনন্দময় হয়ে উঠুক। আরো আরো। বাবা, আমাদের প্লিজ ক্ষমা করে দিও। ক্ষমা করে দিয়েছি। আমাদেরও ক্ষমা করে দিন বাবা, না জেনে বুঝে অনেক বাজে কথা বলেছি আপনাকে। আমি সবাইকে ক্ষমা করেছিলাম। একটা ভাঙা সম্পর্ক যে জোড়া লাগানো যায় তা প্রমাণ করে দিল একটা কেক। চলো, আজকে সুদীপার জন্মদিনে আমরা কেক কেটে মিষ্টি মুখ করে সব আবার নতুন করে শুরু করি। চলো চল। আয় মা, আয়। সুদীপা, আয় আয়। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার সুদীপা, হ্যাপি বার্থডে টু ইউ। মা এসো, আর সবাই মিলে একটা ছবি তুলি। অতনু, হ্যাঁ আসছি দাদা, তুমি এসো। আসছি এসো। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।